তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা, তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না। তারা কিভাবে ইনভেস্টিগেট করছে, তারা কিভাবে বিচার কার্যক্রম করছে। আজকে আমি সিএনএম আদালতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সুবিচার চেয়ে। আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন। কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয়। কারণ বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ, ডিবির একজন পার্সন, তার সাথে আমার কথা হয়েছে। তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে, চার্জ দিতে পেরেছে, আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে, আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি। এবং সত্যি যেটা বলবো, আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে, আমাকে যেই ডিবি নিয়ে গেছে, আমাকে যেই জেলে নেওয়া হয়েছে, আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে, প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কারভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী, আমার কোনো অন্যায় নেই। এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি এমপ্যাথির জায়গাও রয়েছে। এবং সেই ব্যক্তিরাও আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথে